আসসালামু আলাইকুম। আজকে কিছু ইম্পর্টেন্ট পার্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি জানি না এই পার্ট গুলো কতটা আপনাদের উপকারে আসবে, বাট আমি জানি আসবে। আর আজকের এই ম্যাটারটার বিষয় হচ্ছে যে অনপ্যাসিভের বেসিক কিছু আপডেট যা 2025 সালের শুরুতে এসেছিল। তো আজ আমরা আলোচনা করব অনপ্যাসিভ নিয়ে, যে একটানা 6 বছর ধরে চলে আসে একটা বিশাল প্রজেক্ট, যার পিছনে রয়েছে হাজার হাজার মানুষের স্বপ্ন, আহ, স্বপ্ন, সময়, টাকা। সর্বশেষ অ্যাসমোফার স্যার কি বলেছেন? অনপ্যাসিভ এখন কোন অবস্থায় আছি? এটি কি শুধু হাইপ নাকি সত্যি একটি গেম চেঞ্জার প্ল্যাটফর্ম? চলুন একে একে জেনে নেই অনপ্যাসিভ কি এবং এর উদ্দেশ্য কি। অনপ্যাসিভ শুরু হয়েছিল 2018 সালে অ্যাসমোফারা নামক একজন উদ্যোক্তার হাত ধরে। তার লক্ষ্য ছিল এমন একটা অটোমেশন এআই সিস্টেম চালু করা যার মাধ্যমে সমস্ত পরিষেবা এক জায়গায় থাকবে। ঠিক আছে, এবং এখানে রয়েছে ওমেল, ও কানেক্ট, ও নেট, ও একাডেমির মতো বিভিন্ন ডিজিটাল প্রোডাক্ট, এবং এর সমস্ত কিছুই অটোমেশনে চলবে। 2025 সালের লেটেস্ট আপডেট চলুন একবার দেখে নেওয়া যায়। 2025 সালের প্রথম দিক থেকে অ্যাসমোফার স্যার অনপ্যাসিভ টিমে কি কি আপডেট দিয়েছিল। জানুয়ারি 2025-এ গ্লোবাল ওয়েবিনার 2025 উনি বলেছিলেন যে উই আর বিল্ডিং এ নিউ ইন্টারনেট, নট জাস্ট এ প্রোডাক্ট লাইন। হোয়াট ইউ আর সিং হোয়াট ইউ আর সিং ইজ জাস্ট দ্য টিপ অফ আইসবার্গ। এ সময় তারা ঘোষণা দেয় যে ও কানেক্ট এখন 100% লাইভ আর বেটা টেস্টিং এ আছে। ও ট্রিম ও ও ট্র্যাকার পাবলিক অ্যাক্সেসের আওতায় চলে গেছে, এবং ওনেট প্ল্যাটফর্মে এখন 5 লাখেরও বেশি ইউজার রয়েছে। মার্চে আবার একটি ইন্টারনাল ভিডিও মিটিং হয় যেখানে তিনি বলেন, বাই মিড 2025 we will dominate the AI SaaS market from UAE, I mean Dubai, ইউনাইটেড আরব আমিরাত। তো ইউএই অফিস ফুল ফাংশনাল, এবং ইন্ডিয়া, বাংলাদেশ, কেনিয়া, নাইজেরিয়া সব দেশে অপারেশনাল ম্যানেজার সেটআপ নিয়োগ চলছে। ওই সেটআপ মানে নিয়োগ চলছে। মিডিয়া ডিপার্টমেন্টের জন্য নতুনভাবে লঞ্চ হয়েছে ও মিডিয়া। প্রত্যেকটা প্রোডাক্টের সামনেই ও লাগায়, কারণ ও ফাউন্ডার থেকে সবকিছু তৈরি হয়েছে, তাই একটা ব্র্যান্ড সিগনেচার উনি রাখতে চাইছিল, হয়তো এই ধরনের কিছু। সো অনপ্যাসিভের মূল ইউএসপি বা শক্তি হচ্ছে এআই প্রোডাক্ট লাইন। চলুন এআই সম্পর্কে আরেকটু জেনে নিই। ওমেল হচ্ছে, এগুলো আগেও জেনেছেন, ওমেল হচ্ছে জিমেলের মতো, ও কানেক্ট হচ্ছে জুমের মতো, ওনেট হচ্ছে ওনেট সোশ্যাল মিডিয়া লাইক টিকটক, ফেসবুকের মতো, টুইটারের মতো। ও ট্র্যাকার হচ্ছে ওয়েবসাইটে ভিজিটরদের ট্র্যাক করার জন্য। ট্র্যাক মিন আপনার কোন ওয়েবসাইটে কে কোত্থেকে আসছে এটা জানার জন্য। অনেক গরম। তো এই প্রোডাক্টগুলি পুরোপুরি রিলিজ হয়নি, আমরা এটা আগে থেকে জানি, অনেকে অনেকে জানি না। তো পুরোপুরি মানে ব্যবহারযোগ্য হলে তো এটা মার্কেটে লঞ্চ হয়ে যাবে, কিন্তু ব্যবহারযোগ্য না, তার কারণে এটা পুরোভাবে লঞ্চ হয়নি। তবে শুধু প্রশংসা করলে হবে না, আসুন মেন কাজে আসি। মানে আসলে যে অনপ্যাসিভ, আমরা অনেকেই যে মানে এখানে মিডিয়াতে, এই যে আমি এখন একটা প্ল্যাটফর্মে আছি ইউটিউবে, সেই মিডিয়াতে এসে মিথ্যাচার করা যাবে না, আমি আগেও বলছি। সো আমি যদি মিথ্যাচার না করতাম, মানে মিথ্যাচার করতাম, তাহলে শুধু গুণগানই গাইতাম। তো এখানে রোবটে যেটা বলছে বা রিসার্চ সেন্টার থেকে যেটা আসছে সেটা হচ্ছে যে বিতর্কিত প্রশ্ন বা বাস্তবতা। তবে শুধু প্রশংসা করলে হবে না, একটু সমালোচনামূলক আলোচনা দৃষ্টিতে দেখি। অনেকে অভিযোগ করেন অনপ্যাসিভ অতিরিক্ত প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু ডেলিভারি অনেক ধীর। কেউ কেউ হাইপ বা পিরামিড স্কিম বলছে। উই ডোন্ট টেক মানি ফি, উই ডোন্ট টেক মান্থলি ফি, উই ডোন্ট পে রেফারেল, উই আর নট এমএলএম, এসমুফার স্যার বলেছে।
তবুও ট্রান্সপারেন্সি এখনো অনেক কম। যেমন কোম্পানির অডিট রিপোর্ট পাবলিক হয়নি, কোম্পানির ইউজার ইনকাম স্ট্রাকচার এখনো অস্পষ্ট, মানে ক্লিয়ার হয়নি। পেমেন্ট গেটওয়ে এখনো কিছু কিছু দেশে মানে বিশদভাবে বিস্তারিত লাভ করেনি। পার্ট 5 আমরা যে বিষয়টা বলবো, ফাউন্ডারের বক্তব্য ও দৃষ্টিভঙ্গি। অ্যাসমুফারসা বারবার বলেছেন, ইফ উই আন্ডারস্ট্যান্ড অন প্যাসিভ। আচ্ছা, আমি আবার রিপিট করছি, আমরা যদি অন প্যাসিভকে বুঝতে পারি, ইফ উই আন্ডারস্ট্যান্ড অন প্যাসিভ ইউ উইল নেভার নিড অ্যানাদার অপরচুনিটি ইন লাইফ। আপনার অন্য কোনো সেক্টর আর প্রয়োজন হবে না, অন্য কোনো সুযোগ আর খোঁজার দরকার নাই, যদি আপনি অন প্যাসিভ কি জিনিস এটা বুঝতে পারেন। তার মানে এই কথাটার পিছনে যে জিনিসটা লুকিয়ে আছে সেটা হচ্ছে, আমি আজ হোক কাল হোক অন প্যাসিভ লঞ্চ করব। এটা একটা বেসিক অ্যানালাইসিস আপনার ভিতরে আসা দরকার। মানে আমরা মিডিয়া থেকে তথ্য নিব এমনটা না, আপনার নিজেরও কিছু বিবেক বুদ্ধিমান দ্বারা কথা বের করতে হবে। সো ওয়ান প্যাসিভে এই যে এই বিষয়টা, এই কথাটা আমি অন্য কথা ধরবো না। ইফ ইউ আন্ডারস্ট্যান্ড অন প্যাসিভ ইউ উইল নেভার নিড অ্যানাদার অপরচুনিটি। আপনার যদি অন প্যাসিভকে বুঝে যান একবার, তাহলে আপনার অন্য কোনো অন্য কোনো মানে জব বা চাকরির প্রয়োজন নাই। ডিপ নাই তো, তাই এরকম হচ্ছে। তো শেষমেশ যা বলি, যে আমরা অনপ্যাসিভ বন্ধুরা, অনপ্যাসিভ একটি উন্নয়নশীল প্রজেক্ট, হয়তো এটা পৃথিবীর সবচেয়ে বড় এআই ড্রাইভেন ডিজিটাল ইকোসিস্টেম হতে পারে। হয়তো এটি ধীরে ধীরে হাই স্পিডেও যেতে পারে। তাই আপনি যদি এখানে অবশ্যই ধৈর্য ধরেন, জানুন, শিখেন, ভালোভাবে সিদ্ধান্ত নিন, তাহলে ইনশাল্লাহ সাকসেস আসবে। তার মানে আমরা এখন এখানে যদি আমি এটাকে পার্সেন্টেজ হিসেবে মাপতে যাই যে কত পার্সেন্ট গুড, কত পার্সেন্ট ব্যাড, আমি এখানে সাকসেস দেখতে পাই। তারপরও, কারণ আমরা বাঙালি, যতক্ষণ আমাদের কাছে অর্থ সম্পদ না আসে ততক্ষণ আমরা অবিশ্বাসী করবো, এই তো। সো ধন্যবাদ।